ওয়েলকাম টু মাই ভিডিও। আজ আপনাদের মাছের কিছু ঘের ঘুরিয়ে দেখাবো। এগুলো অ্যাকচুয়ালি আপনার দক্ষিণ অঞ্চলে মাছটা খুব ভালো হয়, বিশেষ করে চিংড়ি মাছ। তো সাতক্ষীরার এই অঞ্চলটা কিন্তু আসলেই মাছের জন্য অনেক সমৃদ্ধ। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালীগঞ্জের একটি এলাকা। এখানে চতুর্দিকে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ঘের। এদিকের কিন্তু যে আবাদি জমিগুলোতে সাধারণত ধান চাষ করা হয় না, মাছ চাষই করা হয়, কেননা মাছের এখানে প্রচুর লাভ হয়, বিশেষ করে নদীর পানি পাওয়া যায়, তাছাড়া নোনা পানি পাওয়া যায়, যেসবের কারণে কিন্তু মাছের প্রোডাকশন অনেক ভালো। তো আমি আজ আপনাদের কিছু ঘের ঘুরিয়ে দেখাবো, এখানে আশেপাশে যেসব ঘেরগুলো আছে, যে কি পরিমাণ ঘের এই অঞ্চলটাতে। এবং আপনারা পিছনের যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু মাছ চাষ হয়, এবং এই দিক দিয়ে যে গাছগুলো আছে, এই গাছগুলোর ওই পাশেই কিন্তু কাকশিয়ালী নদী। এই কাকশিয়ালী নদীর কারণে এই সাইডে কিন্তু মাছ চাষ খুবই ভালো, এবং নদীর পানি আসে, জোয়ার ভাটার পানি আসে, সে কারণে কিন্তু এদিকে মাছের প্রোডাকশনটা ভালো আর কি। সবাই এই কারণে মাছ চাষ করে। এটাই কিন্তু কাকশিয়ালী নদী। এই নদী জয়েন্ট হয়েছে ইসামতি নদীর সাথে, আর ইসামতি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াকে বিভক্তকারী একটা নদী। তো যদি সময় হয় অন্য আরেকদিন আমি ইসামতির উপরে একটি ভিডিও ফুটেজ বানিয়ে আপনাদের দেবো, যে তার চারিপাশ দিয়ে মাছ ধরার জীববৈচিত্র্যগুলো কেমন সেগুলোর উপরে। এখন আমরা এখানে যদি একটু জুম করে দেখি যে একজন কিন্তু মানুষ মাছ ধরছে এখানে এখানে কিন্তু একজন মানুষ দেখেন অলরেডি কিন্তু মাছ ধরছে নদী থেকে। এরা অ্যাকচুয়ালি মাছ ধরে জীবিকা নির্বাহ করে, এবং এখান থেকে যে মাছগুলো পায় এরা আশেপাশের যেসব মাছের ডিপোগুলো আছে সেগুলোতেও বিক্রি করে, বিশেষ করে আপনার কাঁকড়াগুলা। এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে 3-4টা আটল রাখা আছে। আটল মানে এগুলো এক ধরনের মাছ ধরার কিন্তু ফাঁদ, এর মধ্যে আপনার মাছগুলা পড়ে। আর এই সাইড দিয়ে যে মশারির মতো যে নেটটা টানানো, এখানে অ্যাকচুয়ালি যে এই যে গোনমুখ পূর্ণিমা অমাবস্যার ক্ষেত্রে যে গোনমুখ হয়, তখন মাছগুলো আর কি কানায় আসে, মাছ কানা দিয়ে চলাচল করে, এবং এইখানে বাধা পেয়ে মাছগুলা কিন্তু আপনার আটলের দিকে যাবে। মানে ওই যে ফাঁদগুলো রাখা আছে ওর মধ্যে যাবে, ওর মধ্যে যখনই যায় মাছগুলো আটকে পড়ে। এতে করে দেখা যাচ্ছে চাষিরা আপনার বুঝতে পারে যে মাছের সাইজ কেমন হচ্ছে, মাছের হেলথ কেমন আছে। তো এটা কিন্তু একটা সনাতন পদ্ধতি। এই ঘেরটাতে দেখেন আপনারা কিন্তু কিছু শ্যাওলা দেখতে পাচ্ছেন। তো এই যে শ্যাওলাগুলা কিন্তু হচ্ছে আপনার মাছে খায়, এজন্যই কিন্তু ঘেরে কিন্তু লোকজন অনেকে শ্যাওলাগুলা রাখে, শ্যাওলাগুলা ঘের থেকে উঠায় ফেলায় না। এগুলো সাদা মাছে এই শ্যাওলা খুব পছন্দ করে, এবং এতে করে খাবার কিন্তু কম দেয়া লাগে। মাছ কিন্তু প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়ে ওঠে সব ঘের। আমরা কিন্তু এখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাই দেখবেন সবই ঘের, এখানে কোনো আবাদি জমি নেই। এবং এখানে একটি মাছ প্রসেসিং ফ্যাক্টরি আছে এসিআই এর। এটা অ্যাকচুয়ালি আমিয়ান শিরিম প্রসেসিং ফ্যাক্টরি নামে পরিচিত। এখান থেকে আপনার মাছ প্রসেসিং করে দেশের বাইরে রপ্তানি করা হয়। এটি এসিআই এর একটি প্রজেক্ট, এসিআই এগ্রো লিঙ্কের। তাহলে বুঝতে পারছেন এখানে মাছ চাষ কতটাই সমৃদ্ধ, যে এসিআই এর মতো একটা কোম্পানি এখানে মাছের ফিশ প্রসেসিং প্রজেক্ট তৈরি করে, এবং এর ভিতরের পরিবেশ কিন্তু খুবই ভালো। এই ছিল আমাদের যে ঘের দেখা আর কি। তো আমরা তো যতটা, তো সব তো কভার করা পসিবল না, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব এই রিলেটেডই। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে। ধন্যবাদ।